আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। একবার এক কুয়েতি সৈনিক বলেছিল, আমেরিকানদের সাথে জোট বাঁধো, অথবা তারা তোমার বাংকার উড়িয়ে দিতে পারে। আজ সেই কথারই প্রতিধ্বনি শোনা গেল ইরানে। যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের পারমাণবিক কেন্দ্রে যে হামলা চালিয়েছে, তা এখন পুরো মধ্যপ্রাচ্যে যেন বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে প্রতিটা শহর। একটা চুল্লির আগুনে সারা অঞ্চল উড়ে যেতে পারে, এটা যে যুক্তরাষ্ট্র প্রমাণ দিল তা বলার অপেক্ষা রাখে না। ট্রাম্পের ভয়ানক খেলা শুরু করেছে 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে। এটা যে সরাসরি আন্তর্জাতিক আইন এনপিটি চুক্তির গায়ে লাথি মারা, সেটা ট্রাম্পই প্রমাণ করে দিল। সম্মানিত দর্শক মণ্ডলী, ন্যাটোর সাবেক সর্বাধিনায়ক সিএনএন বলেন, এটা ট্রাম্পের জন্য মধ্যপ্রাচ্য বদলে দেওয়ার এক অনন্য সুযোগ। তিনি বলছেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র অনেক আত্মবিশ্বাসী, তবে তারা 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করবে ইরানের প্রতিক্রিয়া জানার জন্য। মানে গেমের গুটি এখন ইরানের হাতে। ইরান কি এখন চুপ করে বসে থাকবে? ইরান কি করবে? জবাব দিল খামেনির উপদেষ্টা। এখানেই কিন্তু নাটক জমে প্রায় ক্ষীর হতে শুরু করেছে। খামেনির উপদেষ্টা প্রতিনিধি হোসাইন শরিয়ত মাদারি সাফ বলেছেন, এখন পাল্টা জবাব দেওয়ার সময় এসেছে। তার ভাষায়, আমেরিকার নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে হবে, আর এই হরমুজ প্রণালী বন্ধ করে দিতে হবে। আপনি কি বুঝতে পারছেন যে হরমুজ প্রণালী বন্ধ করা মানেই বিশ্বের 20% তেলের সরবরাহ বন্ধ? মানে কি দাঁড়াচ্ছে? জেনারেল ক্লার্ক বলেছেন, B-2 বোম্বার দিয়ে এই অপারেশন করা হয়েছে, কিন্তু তারা আসলে কি ধ্বংস করলো সেটা এখনও স্পষ্ট নয়। তবে IRIB ইরানি রাষ্ট্রীয় টিভি বলেছে, স্থাপনাগুলো অনেক আগেই খালি করা হয়েছিল। মানে ইরান জানতো যে আগুন তাদের দিকে ধেয়ে আসছে। সুতরাং দর্শক, এখন সামনের দিনগুলোতে কেমন হতে যাচ্ছে তাদের পদক্ষেপ, এই মুহূর্তে কেউ জানে না যে পরবর্তী পদক্ষেপ কি হবে। কিন্তু স্পষ্টতই ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় বা আমেরিকার উপর পাল্টা আক্রমণ করে, তাহলে মধ্যপ্রাচ্য পূর্ণমাত্রার যুদ্ধ যে একটা অনিবার্য হয়ে দাঁড়িয়েছে, সেটা বলার অপেক্ষাই রাখে না। এবং এই যুদ্ধ শুধু আমেরিকা আর ইরান না, পুরো বিশ্বকেই টেনে নিতে পারে এক অনির্দিষ্ট অন্ধকারের দিকে। দর্শক শ্রোতা, এটা কোনো রাজনৈতিক নাটক না, এটা একটা জীবন মরণ প্রশ্ন। ইরান কি এখন পাল্টা জবাব দেবে না, নাকি বসে থেকে কূটনৈতিক পথ অবলম্বন করবে? যুদ্ধের এই আগুন শুধু ইরানের বুকে না, আমাদের ভবিষ্যতের উপরে যে ছড়িয়ে পড়তে পারে, সেটাই এখন দেখবে বিশ্ববাসী। যুদ্ধ শুরু হয়েছে হয়তো না, কিন্তু আগুন তো লেগে গেছে। এখন শুধু দেখার পালা সেটা কতদূর ছড়ায়। মন্তব্য করতে ভুলবেন না। ধন্যবাদ, পাশেই থাকবেন।